নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ একটা একটু অন্যরকম রান্না করছি। নিয়ে নিয়েছি মিক্সির ব্লেন্ডারের বাটিটা, তার মধ্যে নিয়ে নিলাম কিছু সয়াবিনের বড়ি। বড়িগুলো আমি ভালো করে গরম জলে ভিজিয়ে তারপরে জল চিপড়ে নিয়ে নিয়েছি। জলটা খুব ভালো করে চিপড়ে নিতে হবে, একটুও যেন জল না থাকে সয়া বড়িগুলোর মধ্যে। এর মধ্যে নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ আর বেসন। 2 চামচ মতো বেসন নিয়েছি। 15-16টা সয়াবিনের বড়ি নিয়েছিলাম। এবার মিক্সির বাটিতে সেগুলো ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটুও জল থাকবে না, শুকনো মাখা একদম একটা ডো এর মতো হবে। আটা মাখলে যেরকম হয় ঠিক সেই রকম একটা ডো এর মতো তৈরি হয়েছে। এবার এটা থেকে গোল গোল বল করে নেব। বল শেপ আর কি, আমি বল শেপ দিয়েছি। আপনারা যেমন খুশি সেরকম শেপ দিতে পারেন। সন্দেশের মতো চ্যাপ্টাও হতে পারে, আবার একটু লম্বাটে শেপও হতে পারে। আমি গোল গোল শেপ নিলাম। সন্দেশের মতো চ্যাপ্টা করাটাই মনে হয় ভালো, ভাজতে গেলে সুবিধে হয় অনেক। গোল বল ভাজতে অনেকটা বেশি তেল দরকার হয়ে যায়। আমি প্রথমবার করলাম তাই বুঝতে পারিনি, প্রথমে গোল গোল শেপ করেছি। এর পরের বার করলে সন্দেশের মতো চ্যাপ্টা চ্যাপ্টাই করব, তাতে অল্প তেলে ভাজা হতে পারে। আর এটা ভাজার সময় ভীষণ তেল সোক করে, অ্যাবজর্ব করে, তাই জন্যে তেলটা একটু সাবধানে দিতে হবে। যাই হোক, গোল গোল কিছু বল হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি প্রায় 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে একটা একটা করে এই সয়াবিন বাটার বল দিয়ে দেব। কোফতা, সয়াবিনের কোফতা এটা, সয়াবিন কোফতা কারি। নানান রকম ভাবেই করা যায় কিন্তু খেতে খুবই ভালো। এমনি সয়াবিন অতটা ভালো লাগে না, কিন্তু এইভাবে কোফতা করে নিলে খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে। আমার সয়াবিন সেরকম একটা পছন্দ হয় না, মানে সয়াবিনের এই বড়িগুলো। তবে ইউটিউবে একটা চ্যানেলে এরকম একটা রেসিপি দেখেছিলাম অনেকদিন আগে। মনে করতে পারছি না কার চ্যানেল ছিল, তাহলে তাকে ধন্যবাদ জানাতাম। সেখানে এরকম সয়াবিনের কোফতা বানানো দেখেছিলাম। কোফতাগুলো সয়াবিনের সত্যিই খুবই ভালো খেতে। যারা সয়াবিন পছন্দ করেন না তাদেরকে এরকম কোফতা বানিয়ে দিলে তারা চেটেপুটে খাবে। যাই হোক, সয়াবিনের কোফতাগুলো হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবার এগুলো তুলে নেব। দেখেছেন ভীষণ তেল অ্যাবজর্ব করে, ওই জন্যে তেলটা একটু সাবধানে দিতে হবে। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই একটু ভেজে ভেজে নিতে হবে। ননস্টিক প্যানে করলে সুবিধে। আর ওই জন্যেই শেপটা আমি একটু সন্দেশের মতো চ্যাপ্টা চ্যাপ্টা বানাতে বলছি, যাতে তেলটা ভাজার সময় অতটা না লাগে। কারণ গোল গোলগুলোর চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে সময়ও লাগে অনেকটা, আর তেলও খায় অনেকটা। যাই হোক, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান থেকে আমি কড়াইতে যে অল্প একটু তেল ছিল 1 চামচ মতো, সেটা ঢেলে নিলাম। এবার এখানে আরেকটু তেল দিয়ে আমি এটার কারিটা রান্না করব। আমি একটু সবজি দিয়েই রান্না করছি আজকে। এরপরে একদিন শুধুই বেশ তেল ঝাল করে কোফতা কারি করা যেতে পারে। আজকে একটু সবজি দিয়ে কোফতাগুলো রান্না করছি। দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, তার পাপড়িগুলো খুলে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা বাটা এর মধ্যে। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো,
একটু লঙ্কার গুঁড়ো ওই 1/4 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু সামান্য জল দিতে লাগবে, কারণ একটু লেগে আসছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ কোফতা বানানোর সময় সেখানে অলরেডি আমি বাটাটার মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো যাতে পুড়ে না ওঠে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু গরম মসলা গুঁড়োও দিয়ে দিলাম। আগেই দিয়ে দিলাম গরম মসলার গুঁড়োটা। আমি উম পরে গরম মসলাটা দিলে খুব গরম মসলার উগ্র গন্ধ থাকে, সেটা আবার আমার ভালো লাগে না। তাই জন্য একটু আগেই দিয়ে দিলাম। হালকা একটা গন্ধ থাকবে সেই জন্যে। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছু সবজি। দিয়ে দিয়েছি কিছুটা গাজর কেটে রেখেছি, আরও ক্যাপসিকাম আর টমেটো সেগুলোও দেবো। গাজরটা যেহেতু শক্ত, ওই জন্যে আগেই দিয়ে নিলাম। একটু ভালো করে কষিয়ে একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে গাজরটা আগে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ না, ৬-৭ মিনিট ঢাকা দিলেই গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে এই ৭ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। গাজরগুলো এখন বেশ সেদ্ধ হয়ে এসেছে। আবার একটু কষিয়ে নিচ্ছি। জলটাও পুরো শুকিয়ে গেছে। আমি মিডিয়াম আঁচ করে রেখেছিলাম সেদ্ধ করার সময়। একদম লো করিনি আর হাইও করিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। টমেটোগুলোর আমি দানা ছাড়িয়ে রেখেছিলাম। শুধু টমেটোগুলো এখন একটুখানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর ক্যাপসিকামটা আরেকটু পরে দেবো। তা নাহলে ক্যাপসিকাম একদম গলে যায়। তাই একটু যাতে ক্রাঞ্চি থাকে আর কাঁচা ভাবটা চলে যায়, এজন্য একটু পরে দেওয়া। টমেটোটাও তাই একটু দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী চিনি। লবণ তো আগেই দিয়েছি। চিনিটা গাজরটা সেদ্ধ হওয়ার পরেই আরকি দেবার জন্য এখনই দিলাম। আমি ১ চামচ চিনি দিয়েছি। আর যারা চিনি পছন্দ করেন না কিংবা যাদের চিনি খাওয়া বারণ, তারা অ্যাভয়েড করতে পারেন চিনিটা। দিয়ে আবার একটু এবার ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দিয়েছি। টমেটোর থেকেও বেশ জল বেরিয়েছে। ক্যাপসিকামগুলো কাঁচা ভাবটা চলে গেছে, তবে পুরো গলে যায়নি। হালকা সেদ্ধ হয়ে এসেছে। একদম অ নরম করব না আরকি। এবার দিয়ে দেবো খানিকটা জল। কারণ একটু ঝোল রাখতে হবে। ভাত কিংবা রুটি দুটো দিয়েই এটা খাওয়া যায়। তাই জন্যে একটু ঝোল দরকার। বাঙালির একটু ঝোল না হলে হয় না। বাঙালি তো ঝালে ঝোলে। তাই জন্য একটু ঝোল রাখতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কোফতাগুলো। রান্না প্রায় হয়ে এসেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের কাছেও অনুরোধ পেজটা ফলো করে নেওয়ার জন্য। প্রতিটা সাবস্ক্রাইব, প্রতিটা কমেন্ট, প্রতিটা লাইক, প্রতিটা শেয়ার আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। আমি অনেক উৎসাহিত হই আরও নতুন রেসিপি তৈরি করার জন্য। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে প্লিজ আমাকে কোঅপারেট করবেন। একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ২ মিনিটের জন্য। তারপরে আমাদের তৈরি হয়ে গেল সয়াবিনের কোফতা কারি। সবজি দিয়ে কোফতার ঝোল। খেতে খুবই সুস্বাদু। আর যারা সবজি পছন্দ করেন না, এটা সবজি ছাড়াও করতে পারেন।